পেটের সমস্যা আছে, পারে না। এখন টিকিট আসলে বিক্রি হয় না, কেউ অ্যাকচুয়ালি মঞ্চনাটক দেখতেই আসে না। সমসাময়িক যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। বলতে গেলে পকেটের টাকা খরচ করে এখানে এসে থিয়েটার করতেছি দিনকে দিন। আমাদের এই যাত্রা পালা এগুলো একদম দিনকে দিন আস্তে আস্তে শেষের পথেই চলে যাচ্ছে। আমি হচ্ছি মিয়ানমারের সুচি আফার বোন। একই বংশ একই রক্ত আমার শরীরেও আছে। আমার বোন সুচি আফা কত রোহিঙ্গা মেয়েরা সাফ করে লাইল, আর রাজার ছোট ছোট গেদা গেদা বাচ্চা মারা, এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। তাই একটা কথা ঘুমাই না, একটা কথা বাতিনি ভাই রাত বেলা ঘুমাইতো ছোট মাগের লগে, আমরা লগে কেউ ঘুমাইতো, ঘুমায়ও লাভ হইতো না, পেটের সমস্যা আছে, পারে না। এই নাটকের মূল বিষয়টা হচ্ছে থিয়েটারে যে ক্রাইসিসগুলো আছে আমরা সেগুলোকেই হচ্ছে এই নাটকে বোঝাতে চাচ্ছি। প্রথমে দেখলে হয়তো আপনারা দেখবেন যে একটা পালা ফর্মের নাটক, পালার নাটকের রিহার্সাল হচ্ছে, ওই রিহার্সালটা মাঝখানে ভেঙে যাবে। তো আমরা যে নাটকটা দেখাতে চাচ্ছি যে একটা পালা নাটক মঞ্চায়ন করব, সেখানে যে বাস্তবতার যে কিছু ক্রাইসিস আছে, যে একটা নাটক করতে গেলে নাটকের পেছনে যে কারা কারা শ্রম দিচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, সেই টাকাগুলো কিভাবে আমরা ম্যানেজ করছি। লাইক এখন টিকিট আসলে বিক্রি হয় না, কেউ অ্যাকচুয়ালি মঞ্চনাটক দেখতেই আসে না। তো এই যে দেখতে না আসার পেছনে আমাদের যে কষ্টটা, সেই কষ্টটাই এখানে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। এবং আমরা চেষ্টা করেছি যে থিয়েটারটা আসলে আমরা কতটা কষ্ট করে করি, আমরা কেন দর্শককে বারবার অনুরোধ করি যে আপনারা আসুন আমাদের থিয়েটারটা দেখুন। শুধু এটা না, থিয়েটারটা হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে আমরা সমসাময়িক যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের এই নাটকের মূল বার্তা। আমাদের এই নাটক পালা নাটক অনেক দিন ধরেই হচ্ছে। এই নাটকের মূল মেসেজটা হচ্ছে এই যে আমাদের যে থিয়েটার জীবনের যে একটা দুর্বিষহ অবস্থা চলছে, যারা মূলত একদম কি বলবো, কোনো আয় নেই, বাড়তি কোনো ইয়ের থেকে আমরা আসি না। হ্যাঁ, আমরা বলতে গেলে পকেটের টাকা খরচ করে এখানে এসে থিয়েটার করতেছি দিনকে দিন এবং আমাদের পাওনাটা আসলে কি একটা মঞ্চ, এবং সেখানেও এই মঞ্চে দাঁড়াতে গিয়ে আমাদের যে পেছনের যে গল্পগুলো সেগুলোই আসলে এই পালা নাটকে উঠে এসছে। আর বর্তমান এই দেশের প্রেক্ষাপট বা হচ্ছে আমাদের থিয়েটারের যে পরিস্থিতি, আমার মনে হচ্ছে যে এই যে আমাদের নাটকের পেছনের যেই গল্প, পেছনের যেই হচ্ছে স্ট্রাগল, সেটা একদম বর্তমান সময়ের সাথে চলে যাচ্ছে। আর পালা নাটকটা তো হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের একটা লোকযাত্রা থেকে এখানে চলে আসছে। আমাদের এই যাত্রা পালা এগুলো একদম দিনকে দিন আস্তে আস্তে শেষের পথেই চলে যাচ্ছে। তো এটা যদি থিয়েটারের একটা প্র্যাকটিসের জায়গায় পালা নাটক আরও কিছু আসে, তাহলে আমার মনে হয় আগামী যে সভ্যতা আছে এবং সংস্কৃতি আছে তারা আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবে। নাটকই আসলে বেশি করে করা উচিত সেরকম আমি মনে করি না, কারণ পালা নাটকটা নির্দিষ্ট একটা অঞ্চলের। হ্যাঁ, এখন যে খুব ধরেন ঢাকার গুলশানে বড় হচ্ছে, খুব পশ একটা এলাকা থেকে, সে হয়তো জানে না যে ময়মনসিংহ বা গীতি অঞ্চলের এলাকায় তারা কিভাবে করে, তারা কিভাবে কথা বলে, তাদের জীবনের ছোট ছোট উপাদানগুলো আসলে কি। তো এই নাটক যেমন আসা উচিত আমার মনে হয় মঞ্চে, আবার ঠিক তেমনিভাবে ভিক্টোরিয়ান এরার কোনো নাটকও আমাদের মনে হয় মঞ্চে আনা উচিত, যে ওই সময়টা কেমন ছিল, ওই সময়ের মানুষগুলো কেমন ছিল। তো এটা একটা নির্দিষ্ট এলাকাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। কাজেই পালা নাটক আরও আসুক, এবং এটা যেহেতু একটু কমেডি ধাঁচের নাটক, এখন বর্তমানে এই অস্থির সময়ে আমাদের জীবনে কমেডির আসলে খুব দরকার। La 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 la